জেক্সপো এবং ভোগলেটের থার্ড ফেজের অ্যাডমিশন কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দেখো, থার্ড ফেজে অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর তোমরা যারা থার্ড ফেজ পর্যন্ত কোনো কলেজে অ্যাডমিশন নাওনি বা থার্ড ফেজ পর্যন্ত কোনো কলেজ পাওনি, তো তোমাদের সবথেকে বড় ব্যাপার এটাই যে তোমাদের কিন্তু ফোর্থ ফেজ রেজাল্ট পাবলিকেশনের কথা ছিল 27শে জুলাই। তো আজকে দেখো তোমাদের কিন্তু 28শে জুলাই হয়ে গেল, কিন্তু জেক্সপো এবং ভোগলেটের অথবা পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের এখনও অবধি ফোর্থ ফেজের কিন্তু কোনো রেজাল্ট পাবলিশ করা হয়নি। তো তুমি যদি চয়েস ফিলিংয়ের ওয়েবসাইটে আসো, এই ওয়েবসাইটে আসার পর নিচের দিকে স্ক্রল ডাউন করো, দেখো তোমরা দেখতে পাবে থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট ফর ফার্স্ট ইয়ার এবং থার্ড ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট ফর সেকেন্ড ইয়ার। এইগুলো কিন্তু এখনও তোমাদের ফোর্থ ফেজের আপডেট হয়নি। এবং এছাড়াও তুমি উপর যেটা লেখা শো করছে দেখো, যে থার্ড রাউন্ড অ্যালটমেন্ট রেজাল্ট ইজ পাবলিশ, মানে ফোর্থ রাউন্ডের রেজাল্ট এখনও পর্যন্ত তোমাদের পাবলিশ করা হয়নি। তো তোমাদের কোশ্চেন এটা যে তাহলে রেজাল্ট তোমরা কখন পাবে? দেখো, আজকে যেহেতু সানডে, তাই আমার যতদূর সম্ভব মনে হচ্ছে আজকে কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিশ করা হবে না। তোমরা রেজাল্ট আশা করি 29 তারিখ, অর্থাৎ দেখো 29শে জুলাই, কালকে রাত্রির পর তোমরা কিন্তু রেজাল্ট আশা করি পেয়ে যাবে। এবং আজকে যেহেতু সানডে, আজকে যদি তোমাদের কাউন্সিলে কোনো আপডেট আসে, তো সেটাও কিন্তু তোমাদের রাত্রি 9টা থেকে 10টার পর কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হতে পারে। কিন্তু আজকের সম্ভাবনা খুবই কম, কারণ দেখো সানডেতে কিন্তু তোমাদের ওয়েবসাইটে কখনো কাজ হয় না, শুধুমাত্র সানডেতে তোমাদের কিন্তু একটা ফেজেরই রেজাল্ট কিন্তু পাবলিশ করা হয়েছিল। তো মোট কথা তোমরা জেনে রাখো যে ফোর্থ ফেজের রেজাল্ট তোমাদের আশা করি সোমবার অর্থাৎ কালকে তোমাদের রেজাল্ট কিন্তু পাবলিশ করা হবে। এরপর দেখো, তোমাদের যেহেতু এই ফোর্থ ফেজ অ্যাডমিশনের কথা ছিল কাল থেকে, সেই ডেট কি তোমাদের বাড়বে? দেখো হ্যাঁ, তোমাদের রেজাল্ট যদি কালকে পাবলিশ করা হয় এবং দেখো সামনে কি যে তোমাদের এটা লাস্ট কাউন্সিলিং, মানে হচ্ছে গিয়ে ফোর্থ রাউন্ড বা ফোর্থ ফেজ অ্যালটমেন্ট রেজাল্ট, সেই জন্য তোমাদের হয়তো এমন লেট করা হচ্ছে। এরপরে তোমাদের স্পট কাউন্সিলিং হবে, ঠিক আছে? ফোর্থ পেজের রেজাল্ট যদি তোমাদের কালকে পাবলিশ করা হয়, তো যতদিন তোমাদের লেট করা হচ্ছে, ধরো একদিন বা দুদিন রেজাল্ট বার হতে লেট হচ্ছে, দেখো ফোর্থ পেজ রেজাল্টে তোমরা যারা কলেজ পাবে সেই লাস্ট ডেট কিন্তু তোমাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, যাতে তোমরা অ্যাডমিশন নিতে পারো। তো এছাড়াও দেখো তোমাদের ফোর্থ পেজ অ্যাডমিশন এবং স্পট কাউন্সিলিংয়ের মাঝে কিন্তু অনেক গ্যাপটা আছে, সেই জন্যই হয়তো তোমাদের এই রেজাল্টটা পাবলিশ হতে লেট করছে। তো এটা তোমরা জেনে রাখো যে আজকে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, কালকের মধ্যে তোমরা কিন্তু ফোর্থ পেজের রেজাল্ট পেয়ে যাবে। এবং তোমাদের যে রেজাল্ট পাবলিশ হবে তোমরা কীভাবে জানবে? দেখো এই যে এই অপশানগুলোয় তোমরা ক্লিক করলে তোমাদের দেখাবে যে সাইট আন্ডার মেনটেনেন্স হওয়ার 2 থেকে 3 ঘন্টা কি 1 ঘন্টার পরে কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ হয়ে যাবে ফোর্থ পেজে, ঠিক আছে? এটাও কিন্তু তোমাদের আপডেট না হতেও পারে। মোট কথা, তুমি যখন দেখবে যে সাইটটা মেনটেনেন্সে আছে, তখন তোমরা জানবে যে তোমাদের কিন্তু কাউন্সিল এই ওয়েবসাইটে কিন্তু তোমাদেরকে আপডেট করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? দেখো তোমরা কিন্তু ফোর্থ পেজের রেজাল্টের জন্য ওয়েট করো। আশা করি তোমরা যারা এখনও পর্যন্ত কলেজ পাওনি ফোর্থ পেজের মধ্যে পেয়ে যাবে। এবং ফোর্থ পেজে যদি কেউ তোমরা কলেজ না পাও, তোমরা স্পট কাউন্সিলিংয়ের জন্য ওয়েট করবে। স্পট কাউন্সিলিংয়ে কিন্তু ভোগলের স্টুডেন্টদের জন্য একটা ভালো রকম সিট দেওয়া হয় গভর্নমেন্ট কলেজ থেকে। তো তোমরা ফোর্থ পেজের মধ্যে কলেজ না পেলেও স্পট কাউন্সিলিংয়ের মধ্যে কিন্তু কলেজ পেয়ে যাবে, ঠিক আছে? তো এই ভিডিওটি এতটুকুই, ধন্যবাদ।